আমি যদি রাজনীতি করি আল্লাহর কসম এটাকে আমি নামাজের মতো রোজার মতো ফরজ মনে করি। এই কথা বলে না কেন? বাংলাদেশে কেউ যদি ইসলাম নিয়ে রাজনীতি না করে, সবাই যদি বলে আমি নিরপেক্ষ, আল্লাহর কসম আমি একা যদি থাকি তাও আমি কোরআন নিয়ে রাজনীতি করব। কারণ আমার এই যে পরিস্থিতি, আমার সুখ্যাতি, আমার এই যে বিশাল আয়োজন আল্লাহ করে দিয়েছেন তামাম দুনিয়াময়, এটা যে যদি আমার ইসলামেরই কাজ না হয় তা আমি সবার কাছে ভালো থাকা আমার দরকার কি? বাংলাদেশে বহু মুসলমান বহু আলেম পর্যন্ত এখন নিরপেক্ষ ও মনে মনে করে সবাই আমাকে ভালো বলবে। না, এ ধারণা ঠিক না। সবাই যদি আপনাকে ভালো বলে, আপনার চাইতে নবীজি কি কম ভালো ছিল? তারে তো সবাই ভালো বলেনি। তার মানুষ বুঝতো যে সত্য, তারপরও মানতো না। আখনাস ইবনে শরাইক এই লোকটা আবু জাহেলের কাছে একদিন বলছে, নেতা মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য মনে হয়? আবু জাহেল বলে সত্য মনে হয় মানে 100% সত্য। আমি নিজে রাতের বেলা চুরি করে তার বাড়ির পেছনে শুনি, যা বলে সব সত্য কথা। কারণ মোহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বলেন আপনি? আশপাশে তো কেউ নেই, কি বলে ফেললেন টের পেয়েছেন? হ্যাঁ, আমি বুঝে শুনেই বলেছি, যা বলে সব সত্য কথা। কারণ এই কথা মানুষ বানাতে পারে না, এগুলো সব আসমান থেকে ওর কাছে আসে। আখনাস বলছে, নেতা তাহলে মানেন না কেন? ওই দিন আবু জাহেল আখনাসকে বলেছে, বেটা এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। তুই যদি আমার মতো বুঝতিস তাহলে তুই কর্মী থাকতি না, আমার মতো নেতা হয়ে যেতিস। আরে বেটা, ওর কথা যদি আমি সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। আমার চেয়ার যে অবৈধ চেয়ার এটা আমি জানি, ওর কথা মেনে নিলে চেয়ার থাকবে না। এই জন্য জানার শোনার পরও মানি না। আমার মনে হয় বাংলাদেশে বহু আবু জাহেল এখন আছে।